হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ জেএম ব্লগ ও মিডিয়া। জানি বেশ কিছুদিন আমরা ভিডিও ছাড়িনি, তো তোমরা হয়তো অপেক্ষায় ছিলে যে কখন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে। তো আমরা নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজোর ভিডিও। আমাদের এই যে ভিডিওগুলো তোমাদের শেয়ার করব বা দেখাবো, এটা আমরা সব কিছুই তোমাদের তুলে ধরবো যে আমাদের বাড়িতে কখন আমরা ঠাকুর আনতে গেছিলাম, কখন ঠাকুর এসছে, এবং আমাদের পুজোটার পর্ব দেখাবো, কিরকম করে পুজো কেটেছে না কেটেছে, আর আমরা কিরকম এনজয় করেছি বাড়ির পুজো, পুরো ফুল ফ্যামিলির পুজো। বুঝতেই পারছো তোমরা যে কত একটা আনন্দ আমেজ নিয়ে আমরা থাকি। তো আমরা এই যে প্রথম ভিডিওটা দেখছো এখন তোমরা, এটা আমরা গেছিলাম ঠাকুর আনতে। ঠাকুরটা কিন্তু বেশ মিষ্টি হয়েছিল। আমাদের বাড়ি থেকে তোমার বৌদিরা এবং দাদারা যে শাড়িটা ঠাকুরকে পরাতে বলেছিল সেরকমই ডিট্টো ঠাকুরকে পরিয়েছে। আর আশা করি তোমরা মুখটা বুঝতে পারছো, মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল মাকে। দুই দাদা মিলে ঠাকুর ওঠালো। উঠিয়ে আমরা কি করলাম, আস্তে আস্তে ঠাকুরটা পুরো সেট হলো। সেটার উপর আত্মীয় স্বজন, তোমরা লোকের পুরো ভিড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই, ভেবো না যে বন্ধু বান্ধব পাড়ার লোকেরা আছে। তো মাকে নিয়ে চলে পড়লাম আমরা বাড়ির দিকে। মা যাচ্ছে নিজের বাপের বাড়ি। কত আনন্দ আমেজ, ঢাকি ঢাকি সবাই আমরা রেডি হয়ে চলে গেছিলাম। পাশেই এই একটা মণ্ডপ আছে, এখানে দুর্গাপুজো হয়। তো আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ঠাকুর নিয়ে বাড়ির প্রবেশে। হ্যাঁ, এই কুলো ঠুলো যেগুলো নিয়ম টিয়ম সব কিছু করতে হয়, যে মাকে বরণ করতে হয়, বরণ করে বাড়ি নিয়ে আসতে হয়, মায়ের থেকে আশীর্বাদ নিতে হয়। আশা করি তোমরা সবাই জানো যে একটা পুজো, বাড়ির পুজো কত মজাতে হয়। ভাই বোনেরা এলা, মাসি মেশো কাকা জ্যাঠা সবাই আসে। এটা হচ্ছে ছোট বৌদি, আর পাশেরটা হচ্ছে বড় বৌদি। দুই বৌদি কিন্তু আমাদের খুব মিষ্টি, খুব ভালো, খুব হেল্পফুল, সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে এবং খুব ভালো একটা হাসি ঠাট্টা দিতে পারে। এই দেখছো আমি কিরকম পাগলের মতো আসছি, আমি খেয়ালই করিনি যে আমাদের ভিডিও হচ্ছে। এটা অন্তরা আর ঋষভ। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা লাভ বার্ড। বাবা কি করে দুজনে মিলে, শুধু ঝগড়া আর পাগলামি করতে থাকে, শুধু চিল্লাচিল্লি করতে থাকে। এটা হচ্ছে আমাদের কাকিমা, যার কথা তোমরা শোনোনি আগেও। এটা হচ্ছে আমাদের কাকিমা, খুবই ভালো কাকিমা, খুবই মানে খুবই নিজের মতোই ট্রিট করে। এটা চলে আসলাম আস্তে আস্তে বাড়ির দিকে ঠাকুর নিয়ে। এই আস্তে করে নামালো দাদারা। ঠাকুরের মুকুট ছিল বলে একটু সব কিছু তো আমাদেরকে দেখে শুনে করতে হবে, তার জন্য এই ঠাকুরের মুকুট টুকুট নিয়ে দাদারা চলে আসলো। দাদারা চলে আসার পর আস্তে আস্তে আমাদের যেহেতু তিনতলায় পুজো হচ্ছে ছাদের ওপরে, তো আস্তে আস্তে ঠাকুরটাকে ওঠানো হলো। তো ওঠানোর পর ঠাকুরটাকে পুরো বসানো হলো। তারপর তোমরা দেখবে একটা ফটোতে কি সুন্দর মাকে লাগছে, মায়ের মুখটা দেখছো কি মিষ্টি লাগছে, দুর্দান্ত লাগছে মায়ের মুখটা। তারপর রাতে যখন পুজো হলো তখন ঠাকুর মশাই ফুল টুল মালা সব পরিয়ে দিল। এইটা পুচকি, আমাদের পুচকি ফুল পরিয়ে দিচ্ছে মাকে, মায়ের জন্য যেটা আমাদের নামে ফুল নেওয়া হয়েছিল সেই নামে ফুল পরিয়ে দিচ্ছে। তারপর নমস্কার করলো। হ্যাঁ, বিদ্যা দাও বুদ্ধি দাও সব পেয়ে যাবে তুমি, পাকা বুড়ি একটা। যখন কথা শুনবে না তখন বুঝতে পারবে এত পাকা, এত ছোট বয়সে, বাপরে বাপ। যাই হোক, তো এই ঠাকুরমশাই আমাদের যিনি পুজো করেন, উনি মাকে ফুল মিষ্টি ফল যেগুলো দেওয়ার সেগুলো সব আস্তে আস্তে দিচ্ছে, তারপর আয়োজন করছে। তবে আস্তে আস্তে এগুলো হচ্ছে পুজোর পর্ব। যখন পুজো হচ্ছিল তখন নন্দিনী সব জোগাড় যন্ত্র করলো, দাদাও হেল্প করে দিল, হাতে হাতে নন্দিনীও হেল্প করে দিল, বাকি সবাই যারা যারা বাড়ি ছিল টুক করে সব কিছু না কিছু কাজে ব্যস্ত ছিল। সবার মুখ তুমি এখন আপাতত দেখতে পারবে না, আপাতত মায়ের মুখই আমরা দেখি, মায়ের মুখ দেখলেই আমরা সন্তুষ্ট হবো, তাই না? তো ঠাকুমশাই রাত ভোর পুজো করেছে। আমাদের পুজো শুরু হয়েছিল ওই ধরে নাও 12টা 12:30টার সময়, আর পুজো চলেছে ভোরবেলা 5টা অবধি বলতে পারো। আমি ঠিক খেয়াল নেই আমার যে কটা তখন বেজেছিল না বেজেছিল, কিন্তু এই সময় অনুযায়ী পুজোটা হয়েছিল। যেই তো হয় না যে পুজোতে একটা নিয়ম কারণ থাকে, সব পঞ্জিকা দেখে সেই টাইম টু টাইম পূর্ণিমা কখন পড়বে, অমাবস্যা কখন পড়বে, সব কিছু দেখে শুনে পুজো হয়। তো এই আমাদের পুজো হওয়ার পর যজ্ঞ হয়েছিল। আর যজ্ঞ মানে জানো, যজ্ঞ মানে খুবই একটা, মানে আমার তো খুবই প্রিয় যজ্ঞ। পুজো মানে আমার যজ্ঞ দেখতেই হবে, বা আমার বাড়িতে পুজো যদি করি আমি, তাও আমি যজ্ঞ ছাড়া আমার ভাল লাগে না পুজো। তো ঠাকুমশাইও যজ্ঞ টজ্ঞ করছিল। তো সব কাঠ ঠাট বালি, তারপরে যেরকম নিয়ম হিসাবে করতে হয় সেগুলো পাটকাঠি জ্বালিয়ে তারপরে একটা করে সব কটা এক এক সাইডে রাখার, যেটা নিয়মের অনুযায়ী। তারপরে পাটকাঠিটাকে পুরোটা মাঝখানে দিয়ে দেয়া কাঠের মধ্যে,
তো যাতে যজ্ঞটা আরও সুন্দর হয়। আস্তে আস্তে তুমি দেখতে পারবে ভিডিওতে কী সুন্দর যজ্ঞটা লাগছিলো। একটা যজ্ঞ আরতি হওয়া মানে কি সুন্দর লাগে। ওই ঠাকুরমশাই ঘিটাকে গলালো, গলিয়ে যাতে দেবে, যাতে চারিদিকে কাঠের মধ্যে আগুন ধরে যায়, সেই জন্য ঠাকুরমশাই ঘিটাকেও দিয়ে দিল। আর পুজো, বাড়ির পুজোর একটা আলাদাই মজা। সবসময় লোকজন, আত্মীয় স্বজন সবাই থাকে, তো বুঝতেই পারছো 2-3 জন থাকে যখন, তখন একটা আলাদা এনজয়মেন্ট বা মজা। আর যখন পুরো ফুল ফ্যামিলি 30-40 জন থাকে, পুজো টুজো হয় ঘরে, একটা আলাদাই ব্যাপার স্যাপার চলে। তো তুমি যেরকম দেখতেই পাচ্ছ যে আগুন ধরেই গেছে আমাদের যজ্ঞের জন্য। তো আস্তে আস্তে আগুন বাড়ছে, পুজো চলছে। ঠাকুরমশাই দেখো কি সুন্দর পুজো করলো, একদম নিষ্ঠারভাবে পুজো করলো, নিষ্ঠুরভাবে পুজো করলো। তো তারপরে এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যজ্ঞটাও কি সুন্দর হচ্ছে, যজ্ঞের আয়োজনও খুব সুন্দর হয়েছে। আর যেরকম উপরে দেখতে পাচ্ছ ছাদটা তো আমাদের এমনিতেই খোলা ছাদ, যেটা আমরা বাঙালিরা বলি যে ন্যাড়া ছাদ। তো প্যান্ডেল ট্যান্ডেল করে বাঁশ টাস দিয়ে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, খুব সুন্দর ডেকোরেশন ছিল। বাট হ্যাঁ, ডেকোরেশনের ভিডিও আমার কাছে নেই, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও ভিউয়ার্স। বাট হ্যাঁ, আমি জানি তোমাদের সবার ভালোবাসা সবসময় আমাদের সাথে আছে, তাই তোমরা দেখবেই এই ভিডিওটা। যেইটুকুনি আমাদের সময় হয়, যেইটুকুনি আমাদের এই ব্যস্ত জীবন দিয়ে আমরা তোমাদের জন্য টাইম বের করে ভিডিও এডিট করে ভিডিওসগুলো ছাড়তে পারি আমাদের ডেইলি লাইফসে, সেগুলো ছাড়ি। জানি এখন অনেক কমে গেছে আমাদের ভিডিও, তাই না? তোমরা হয়তো বন্ধুবান্ধবরা খুব রেগে আছো, বাট ঠিক আছে, রাগ নয়। এবারে চলে আসলাম আমাদের পুজো টুজো শেষ হওয়ার পর পরের দিন যখন মাকে বরণ করব। ছোট বৌদি তো খুব কষ্ট পাচ্ছিল মাকে ছাড়ার জন্য। হয় বছরে একটা মাত্র দিন পায়, মায়ের সাথে সবাই হই হুল্লোড় হয়, তারপরে বরণ করিয়ে মাকে সেই বিদায় দেওয়া হয়। ছোট বৌদিও অনেক কষ্ট পাচ্ছিল, মাকে ছাড়ছিল না, একটু কান্নাকাটিও হয়েছে সবার মধ্যে যে হ্যাঁ, যে মা একদিনের জন্য এসছে, কষ্ট তো স্বাভাবিক লাগবে। ঘরের মেয়ে আসার পর যদি ঘর ছেড়ে চলে যায়, তো কারোর না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমাদের ভিডিওটা কিন্তু এইটুকুনি অবধি। তোমরা কিন্তু সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। যতটা তোমরা শেয়ার করবে ততটা আমাদের একটু লোকজন দেখবে। আশা করি এই জেএন ব্লগস ও মিডিয়ায় তোমাদের ভালোই লাগে। ছোট ভিডিও বাট ভালো ভিডিও। থ্যাংক ইউ।